প্রভু, আপনি এ কি করছেন? রুক্মিণীর চোখ বিস্ময়ে ভরে গেল যখন তিনি দেখলেন শ্রীকৃষ্ণ নারীর পোশাক ধারণ করছেন। আজ শ্রীকৃষ্ণ তার পরম ধাম ছেড়ে কোথায় যেন যেতে প্রস্তুত হচ্ছেন। রুক্মিণী জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? কৃষ্ণ বললেন, রুক্মিণী, আজ এক মা আমাকে ডেকেছেন, আমাকে যেতেই হবে। কিন্তু কে ছিলেন সেই মা যার ডাকে স্বয়ং ভগবান ছুটে গেলেন? আর কেনই বা শ্রীকৃষ্ণকে একজন মায়ের রূপ ধারণ করতে হলো? চলুন জেনে নেওয়া যাক লোককথায় প্রচলিত এই অপূর্ব কাহিনী। একদিন বৃন্দাবন ধামে এক মা তার ছোট্ট ছেলেকে নিয়ে শ্রী বাঁকে বিহারীজির দর্শনে গেলেন। সেদিন মন্দিরে ছিল প্রচণ্ড ভিড়। দর্শনের জন্য মানুষের ভিড়ের স্রোত হঠাৎ এত জোরে এগিয়ে এলো যে মায়ের হাত থেকে সেই ছেলের হাত ছুটে গেল। কিছুক্ষণ পর পিছনে ফিরে তাকিয়ে দেখলেন তার ছেলে কোথাও নেই। তিনি মন্দিরের প্রতিটি কোণে ছুটে ছুটে খুঁজলেন। তারপর বাইরে রাস্তায় বেরিয়ে প্রত্যেককে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনারা কি আমার ছেলেকে দেখেছেন? কিন্তু সবার কাছ থেকে একই উত্তর এলো, না, দেখিনি। সময় যত যেতে লাগলো মায়ের কান্না তত বেড়ে গেল। অবশেষে ক্লান্ত ও ভেঙে পড়ে তিনি আবার মন্দিরে ফিরে এলেন। শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে কৃষ্ণ, আমি আমার সন্তানকে আপনার ভরসায় এই ধামে নিয়ে এসেছিলাম। এখন আপনি আমার ছেলেকে রক্ষা করুন। এই কথা বলে তিনি সেখানেই বসে অঝরে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি দৌড়ে এসে বললেন, মা, মন্দির থেকে একটু দূরে একটি পুরনো গাছের নিচে একটি ছোট্ট ছেলে বসে আছে। সে কাঁদছেও না, ভয়ও পাচ্ছে না, মনে হচ্ছে যেন কারোর সঙ্গে বসে কথা বলছে। কথাটি শুনেই মা ছুটে গেলেন সেই গাছটির কাছে। সেখানে গিয়ে দেখলেন সত্যিই তার ছেলে শান্তভাবে বসে আছে এবং মুখে মিষ্টি হাসি। মা দৌড়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বারবার তার কপালে চুমুক দিয়ে বললেন, আমাকে ক্ষমা করো লালা, আমি তোমাকে এতক্ষণ একা রেখে দিয়েছিলাম। তোমার কত ভয় লেগেছে। ছেলেটি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে কোথায় ছেড়ে গিয়েছিলে? তুমি তো এতক্ষণ এখানেই আমার পাশে বসেছিলে। এই কথা শুনে মা হতবাক হয়ে গেলেন। তিনি চারিদিকে তাকালেন। সেখানে তিনি আর তার সন্তান ছাড়া আর কেউ ছিল না। তখন তার হৃদয়ে একটাই উপলব্ধি জাগলো। যখন তিনি পুরো বৃন্দাবনে তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছিলেন, তখন স্বয়ং কৃষ্ণ তার মাতৃস্নেহের রূপ ধারণ করে তার সন্তানের পাশে বসেছিলেন। মা সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে মন্দিরে ফিরে এলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার প্রতি কৃতজ্ঞতা জানালেন। তাই বলা হয়, ভগবান শুধু ভক্তের প্রার্থনা শোনেন না, প্রয়োজনের সময় তিনি নিজেই ভক্তের সহায় হয়ে দাঁড়ান। যে মানুষ নিজের জীবনের দায়িত্ব সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরের হাতে তুলে দেয়, ভগবান তাকে কখনো একা ছাড়ে না। জয় শ্রীকৃষ্ণ।